প্রথম কোশ্চেনটা হচ্ছে ক্রিয়েট এ প্রসিডিউর called add dpt to insert a new department into the departments table. ডিপার্টমেন্টস টেবিলে নতুন একটা ডিপার্টমেন্ট অ্যাড করার জন্য একটা প্রসিডিউর তৈরি করতে হবে। প্রোভাইড দ্য ডিপার্টমেন্ট নেম অ্যান্ড লোকেশন আইডি অফ দ্য ডিপার্টমেন্ট ইউজিং টু প্যারামিটারস। বলছে দুইটা প্যারামিটার ব্যবহার করতে, তাহলে আপনাকে দুইটা প্যারামিটার যেহেতু ব্যবহার করতে বলছে, তাহলে আপনি পি ডিপিটি আইডি যারা যারা আপনারা বলছেন তাদেরটা হয় নাই, কারণ হচ্ছে আপনাকে বলেই দিছে যে আপনি এখানে দুইটা প্যারামিটার ব্যবহার করবেন। তাহলে দুইটা প্যারামিটার ব্যবহার করলে তো আপনার ডিপার্টমেন্ট আইডিতে আর ডাটা ঢুকছে না, তাহলে অবশ্যই সেটা আপনার হয় ট্রিগার অথবা সিকোয়েন্স ব্যবহার করে। তো ট্রিগারের চ্যাপ্টারে আমরা যেহেতু যাই নাই, তাহলে ট্রিগার আমরা এখনো ব্যবহার করতে পারবো না, আমরা সিকোয়েন্স ব্যবহার করবো এটার জন্য। ওকে, সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্টস এমএনটিএস। আচ্ছা, এখানে আমরা দেখি যে ডিপার্টমেন্টস আমাদের সিকোয়েন্সে দেখি আছে কিনা কোনো ডিপার্টমেন্ট সেক নামে আমাদের অলরেডি একটা সিকোয়েন্স আছে। তো এটাকে আমি কপি করে নিলাম। তো আমি একটা প্রসিডিউর তৈরি করব, ক্রিয়েট প্রসিডিউর অ্যাড ডিপিটি, এই নামে আমার প্রসিডিউর অলমোস্ট আছে তৈরি করা। তো অ্যাড ডিপিটি 2 দিলাম। আমাকে দুইটা প্যারামিটার নিতে বলছে। কয়টা প্যারামিটার? একটা হচ্ছে পি ডিপিটি নেম, রাইট? এটা হচ্ছে ইন প্যারামিটার। তো আমি বারবারই আপনাদের বলে যাচ্ছি যে আমাদের প্যারামিটারের মোড হচ্ছে তিনটা, ইন, আউট, ইন, আউট। তো ইন প্যারামিটারের মাধ্যমে হচ্ছে আমরা ডাটাটা ডাটাবেজে দিচ্ছি, আমরা দিব ইনপুট। আর যদি আউটপুট পেতে চাই তাহলে আউট প্যারামিটারের মাধ্যমে আমরা সেটা পাবো। আর যদি এইটাই হয়, যেমন আমরা কি করি, এইটার মাধ্যমে কিন্তু আমরা ইনপুট দিচ্ছি, তো এইটাই ধরেন ইন প্যারামিটার। আর আউট প্যারামিটার হচ্ছে কি, আমরা যদি কোনো কিছু পেতে চাই। এবং ইন আউট প্যারামিটার যেটা, সেটা হচ্ছে একই প্যারামিটারের, যেমন এইটারই যদি এরকম কাজ হয় যে এইটার মাধ্যমে আমরা ইনপুট দিচ্ছি এবং এইটার মাধ্যমেই ভ্যালু পাচ্ছি, তাহলে এটা ইনপুট আউটপুট প্যারামিটার হইতো। ক্লিয়ার? তো যেহেতু ডিপার্টমেন্ট নেম এটা হচ্ছে আমার বার্কার টাইপের, বার্কার 2, আরেকটা বলছি পি ডিপি, পি লোকেশন আইডি ইন, এটা মনে হয় নাম্বার। তারপর আমার ইজ লিখতে হবে, বিগিন, এন্ড, ইনসার্ট ইনটু ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্ট নেম, যেহেতু দুইটার কথা বলছে, হ্যাঁ, ডিপার্ট এমইএনটি ডিপার্টমেন্ট নেম, লোকেশন আইডি, লোকেশন আইডি। আমরা ভ্যালুজ দিয়ে করি অথবা সিলেক্ট স্টেটমেন্ট দিয়েও আমরা করতে পারি। ভ্যালুজ দিয়ে করলে আমার ওই সিকোয়েন্সটা ডট নেক্সট ভাল, এটা কার জন্য? ডিপার্টমেন্ট আইডির জন্য। তাহলে আমি এখানে ডিপার্টমেন্ট আইডিটা লিখবো, কলামটা না, ডিপার্টমেন্ট আইডি। আর এই ডিপার্টমেন্ট নেমের জন্য হচ্ছে আমার এই পি ডিপিটি নেম, এই প্যারামিটারটা। আর এই লোকেশন আইডির জন্য হচ্ছে পি লোকেশন আইডি। এটা যেহেতু আমি ইনসার্ট করব, ইনসার্ট করার পরে এটা আমি কমিট করে রেখে দেব, কমিট, যে ডাটাটা ইনসার্ট হওয়ার পরে কমিট হবে। শেষ। ওকে, এখন আমি আমার ইচ্ছা মতো আমি ডাটা ঢুকাইতে পারবো। এই দেখেন, এটা হচ্ছে আমার প্রসিডিউরের নাম। যখন কল করব, প্রসিডিউরের নাম এবং প্যারামিটারটুকু আমরা কপি করে নেব। কপি করে নিয়ে তারপর একটা অ্যানোনিমাস ব্লকের মধ্যে লিখবো বিগিন, এটা সেমিকোলন ইন্ট। খেয়াল করেন খুব ভালো করে। তো এইটা হচ্ছে আমার প্যারামিটারের নাম, আর বাড়তি এই অংশটুকু আমি কেটে দিয়ে আমি ওই প্যারামিটারের ভ্যালুটা আমি অ্যাসাইন করে দিব। পিডিপিটি নেম, প্রসিডিউর
ডিপার্টমেন্ট, এটা হচ্ছে লোকেশন আইডি আমার হচ্ছে 1700, জাস্ট ট্রেস করার জন্য। তাহলে সাকসেসফুল। এখন আমরা দেখি সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্টস, MENTS, প্রসিডিউর ডিপার্টমেন্ট 280 নম্বর, শেষ। এটা হচ্ছে আমার 1 নাম্বারটা। ওকে, 2 নাম্বার কোশ্চেন, write a function that returns the total number of employees in the employee table. এমপ্লয়ি টেবিলে যতগুলো নাম্বার আছে সেইগুলা আপনার দেখার জন্য একটা ফাংশন তৈরি করতে হবে, টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ। তাহলে ফাংশনটার নাম দিই আমরা ক্রিয়েট ফাংশন গেট টোট ইএমপি, রাইট, মানে টোটাল এমপ্লয়ি পাওয়ার জন্য। এটা রিটার্ন করবে কি, যেহেতু আমি সংখ্যা বাইর করব তাহলে রিটার্ন করবে নাম্বার ইজ begin int v count 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 emp, এটা ভেরিয়েবল নিলাম। উল্টাপাল্টা ভাবে লিখতেছি আমি, রিটার্ন করে দিলাম আগে, যেহেতু এগুলো লাগবে আমার। সিলেক্ট SELECT, সিলেক্ট, একটু উল্টা করে লিখছি, মানে যেটা আগে হওয়ার কথা সেটা আমি পরে লিখতেছি আর কি। এমপ্লয়ি আইডি, মানে এটার কারণটা হচ্ছে যে এটা আসলে বেশি বুঝতে যা হয় যে আমি এই একবার কপি করে ফেলাইছি না, একবারে ব্যবহার করে ফেলাইলাম আর কি। এই যে এখন বুঝছেন, ফ্রম এমপ্লয়িজ, রাইট, শেষ তো, শেষ না? এইটুকু জিনিসে স্যারে 15 মার্ক 20 মার্কস দেয় আপনাকে, এটা হইলো বলেন? দেখেন, ওকে, এখন কি করবেন, এই ফাংশনটা কপি করবেন। যদি প্যারামিটার থাকতো তাহলে প্যারামিটার সহ কপি করতেন, যদি প্যারামিটার নাই লিখবেন ফাংশন কল করার নিয়ম সিলেক্ট এইটা ফ্রম ডুয়াল 107 জন, ভেরি সিম্পল। হয়তো আপনারা ডিবিএমএস করেন, এই করেন সেই করেন, আন করেন, কত কাহিনী করেন, ঠিক নেই। কি বলছে, ক্রিয়েট এ প্রসিডিউর কল গেট এমপ্লয়ি টু দ্য কোয়েরি অফ দ্য এমপ্লয়িজ রিটাইপিং দ্য স্যালারি এন্ড জব আইডি অফ অ্যান এমপ্লয়ি প্রোভাইডেড উইদিন দ্য এমপ্লয়ি আইডি। get employee, right? select প্যারামিটারাইজড করতে বলছে, এটা ইচ্ছা আপনার, যদি করেন করবেন, প্যারামিটার নিয়ে করবেন। হ্যাঁ, আসে না, আসবে, ভেরিয়েবল ব্যবহার করতে হবে তো না? আচ্ছা, একটা প্যারামিটার দেই, তারপর 2টা প্যারামিটার দিয়েও দেখবো আমরা। হ্যাঁ, CREAT create procedure get employee is begin BEGI and begin null int, একটা প্যারামিটার নেই p employee id in number, select salary salary comma job id into v cell comma v job from employees where 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 employee আইডি সমান সমান প্যারামিটারে যে এমপ্লয়ি আইডিটা আমরা দেব তারটা হোল্ড করে দেখাবে।
তারপর আমরা লিখে দিই dbms আন্ডারস্কোর out dot put line dbms out output output dot put line v salary আর b job id salary number job id BARCHR worker 200 V cell must be declared. V cell প্যারামিটার দিয়ে নিতে হবে p cell in out right out number and p job out BARCHR worker 2 তাহলে p cell and p job V cell বারবার এইটা বলে কেন ভাই কি করছি এখানে আমি আপনার দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখলে অসুবিধা আছে হ্যাঁ কোনো অসুবিধা নাই তো ওইখানে ধরতেছে বারবার এখানে কি মিস করছি বলেন তো হয়েছে এখন আপনি এই এটারে কল করেন সরি প্রথমে এটা দেখবো না আমরা এতটুক বিগিনিং না বিগিন এন্ড এটা কিন্তু আমি ভেরিয়েবল দিয়ে দেখতেছি হ্যাঁ বুঝছে এই যে ভ্যালু আসছে কিন্তু ফাঁকা টাকা করে না আমি জাস্ট চেক করার জন্য আবার যদি চান এটাকে আপনি প্যারামিটার দিয়ে করতে তাহলে যেটা হবে আপনার আবার এক্সিকিউট করার সময় আপনাকে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে নিতে হবে রাইট হ্যাঁ তখন এটা লাগেও না এটার লাগবেও না তাহলে দুইটা উপায় একটা আগে একটা গেল আর একটা এখন এটা যদি আমি কল করি এখানে তাহলে আমার কি করতে হবে
এইখানে আবার দুইটা ভেরিয়েবল নিতে হবে ডিক্লেয়ার করে, ডিক্লার একটা হচ্ছে কি ভি সেল নাম্বার, আর একটা হচ্ছে কি ভি জব বার্কার টু 100, মানে পাত্রগুলো আমি চিনাইতেছি, রাইট? তো আমি এইখানে প্যারামিটারের সময় আমি পাত্রগুলো বলে দিলাম যে কোথায় আমি ভি সেল রাখবো এবং কোথায় আমি ভি জব রাখবো। তো এটাকে আমি একটু ক্লিয়ার করে নেই, আবার চালাই দেখি। আচ্ছা, ডিপিএমএস আউটপুট, তারপর আচ্ছা এটা কি এখানে লিখে আসা যায় না? দেখি তো, ডিবিএমএস আন্ডারস্কোর ও ইউটি আউটপুট ডট ফুট লাইন, এই প্যারামিটার দুটো কি এখানে কোনোভাবে লিখে আসা যায় না? তাহলে কি হয়? তাহলে তো আমার এখানে মনে হয় লেখা লাগবে না। ঠিক আছে, বুঝছি। তাহলে দুইটা ভাবেই করতে পারেন। ওকে, যেহেতু আপনাদেরকে এই কোশ্চেনে স্পেসিফিক্যালি বলে নাই, শুধু একটা আপনার প্যারামিটার নিতে হবে, হ্যাঁ, যে স্পেসিফিক এমপ্লয়ি আইডি, ঠিক না? তাহলে আপনাকে একটা প্যারামিটার নিতে হবে, তাহলে বাকি আর দুইটা না নেওয়াই কি উত্তম। ভেরিয়েবল রেখে ডিরেক্ট মনে করেন ডিবিএমএস দিয়ে দিয়ে দেবেন, শেষ। তাহলে আপনার কলিং করতে আর প্যারা নাই।